তুমি কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী কালিমা পড়লো, গোসল করলো, ওযু করলো, ওযু করে গোসল করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওনার ঘরের মধ্যে দামি দামি মেশকো আম্বর ছিল, দামি দামি আতর ছিল, খুশবু ছিল। ওই আতরগুলো ইমাম হুসাইনের শির মোবারকের মধ্যে তিনি মাখলেন। মাখার পরে চোখটা বন্ধ করে তিনি ইমাম হুসাইনের জিয়ারতের মধ্যে দাঁড়িয়ে গেলেন আর বলছেন, ও ইমাম হুসাইন, আমি কিভাবে জিয়ারত করব? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, পাদ্রী রে, ও পাদ্রী, তোমাকে অন্য কিছু পড়তে হবে না, তুমি শুধু আখির জামানার নবী আমার নানা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সালাম দিতে থাকো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে সালাম দিচ্ছে। পাদ্রী বলে, এই ঘটনাটা কোথায় রয়েছে? কিতাবের নাম বলে দিচ্ছি। কিতাবের নাম হলো সিররুশ শাহাদাতাইন, কিতাবের নাম হলো শহীদ ইবনে শহীদ, কিতাবের নাম হলো শামে কারবালা, কিতাবের নাম হলো আস-সাওয়াইকুল মুহরিকা। ওই কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়। পাদ্রী দাঁড়িয়ে গেল, আমার নবীকে সালাম দিচ্ছে। পাদ্রী বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার নবীকে আমি যখন সালাম দিচ্ছি হঠাৎ তুফান আরম্ভ হলো, শিডর আরম্ভ হয়ে গেল। হঠাৎ করে যখন ভূমিকম্প আরম্ভ হলো, আমি আমার রুমের প্রত্যেকটি দরজা জানালা বন্ধ করে ইমাম হুসাইনের জিয়ারত করতেছিলাম। জিয়ারত করা অবস্থায় হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরের একটা জানালা ভেঙে গেল। ওই জানালা দিয়ে একটা হলুদ রঙের পাখি আসলো। হলুদ রঙের পাখি এসে ইমাম হুসাইনের কানে কানে এসে ঠোঁট লাগাইয়া কি যেন বলতেছিল। ইমাম হুসাইনের কানে কানে বলতেছে, হুসাইন রে, কারবালার ময়দানে বাবা বাবা বলে চিৎকার দিয়েছো, আমি তোর বাবা হযরত আলী কুফা শহরে আর থাকতে পারলাম না। হ্যাঁ বাবা হুসাইন রে, আমি আর থাকতে পারলাম না, তোমাকে আমি দেখার জন্য চলে এসেছি। ও হুসাইন রে, ধৈর্য ধারণ করো, আমি আলী সাক্ষী দিচ্ছি, তোমার শাহাদাতের বিনিময়ে আমার নবীজির কোটি কোটি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেব। পাদ্রী ডাক দিয়ে বলে, আমি আবার জিয়ারত আরম্ভ করলাম। হলুদ রঙের পাখিটা চলে গেল। আবার যখন জিয়ারত আরম্ভ করলাম, আমার ঘরের আরেকটা জানালা ভেঙে গেল। আমি দেখতে পাইলাম ওই জানালা দিয়ে একটা সবুজ রঙের পাখি চলে এসেছে। ওই সবুজ রঙের পাখিটা এসে ইমাম হুসাইনের কানে ঠোঁট লাগাইয়া কি যেন বলতেছে। আমি পাদ্রী গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। ওই সবুজ রঙের পাখিটা ইমাম হুসাইনের কানের মধ্যে ঠোঁট লাগাইয়া বলে, বাবা হুসাইন রে, আমি তোর মা ফাতেমা তুজ-জোহরা। বাবা হুসাইন, আমি জান্নাতুল বাকির মধ্যে আর থাকতে পারলাম না, আমি কারবালার ময়দানেও গিয়েছি, এখনো এসেছে। বাবা হুসাইন রে, কাঁদিস না, কাঁদিস না বাবা হুসাইন, ধৈর্য ধরো। ধৈর্যের কারণে হাসরের ময়দানে আমি ফাতেমা আমার বাবার অসংখ্য উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেব। পাদ্রী সিররুশ শাহাদাতাইন কিতাবের মধ্যে পাওয়া যায়। পাদ্রী বলে, হলুদ রঙের পাখি চলে গেল, সবুজ রঙের পাখিও চলে গেল। আগের চাইতে ভূমিকম্প আরো প্রকট ভাবে বিকট ভাবে আওয়াজ হচ্ছে। এবার আমি দেখলাম আমার ঘরের দরজাটা ভেঙে গেল। ঘরের দরজাটা যখন ভেঙে যায়, একটা আশ্চর্য জিনিস আমি পাদ্রী দেখলাম।
সে আশ্চর্য জিনিসটা হলো আমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা এই কুফা নগরে শামে সিরিয়ায় আমি অনেক জায়গায় গিয়েছি ব্যবসা করার জন্য। এত সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে আর দেখি নাই, মনে হয় যেন চাঁদের আলো হার মানবে, এত সুন্দর চেহারা। ওই জোড় ভুঁড়ি মোবারক, ওনার ঠোঁট মোবারক গুলি গোলাপের পাপড়ির মতো, চুল মোবারক গুলি কানের লতি পর্যন্ত, সাদা একটা জুব্বা মোবারক পরিধানের মধ্যে ছিল, ওনার গায়ের মধ্যে ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মাথা মোবারকের মধ্যে একটা সবুজ রঙের পাগড়ি আমি দেখতে পাইলাম, ওনার গায়ের মধ্যে সাদা একটা জুব্বা দেখতে পাইলাম, ওনার দাড়ি মোবারক গুলো রক্তে লাল হয়ে আছে। ইমাম হুসাইনের কানের কাছে এসে বলে, ইয়া জাদ্দাল হাসান, ইয়া জাদ্দাল হুসাইন, ও হুসাইন রে, আমি তোর নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হুসাইন কাঁদিস না, কাঁদিস না, আমি তোর নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মদিনাতুল মুনাওয়ারায় আর থাকতে পারলাম না। নানা হুসাইন, চিন্তা করিস না, তুমি কারবালার ময়দানে শহীদ হও, আমি নবী এটা চেয়েছি। তুমি কারবালার ময়দানে শহীদ হও, আল্লাহ এটা চেয়েছেন। তুমি কারবালার ময়দানে শহীদ হও, 1,24,000 নবী রাসূল সবাই চেয়েছেন। এই জন্য আমার নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহ আমার হুসাইনকে তুমি দরুদ ধারণ করার তৌফিক দান করো। আমার বারা, ওই রাত্রির অবস্থা কেমন হলো? আমার নবীজি বিদায় নিলেন, মা ফাতিমা বিদায় নিলেন, হযরত আলী বিদায় নিলেন। ওই পাদ্রীটা বর্ণনা করছেন আমার বায়রা ইমাম হায়সামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে উল্লেখ করছেন, ওয়ান আবি কাবিল قال لما قتل الحسين بن علي انكسفت الشمس كسفة حتى بدت الكواكب نصف النهار। মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শহীদ করা হয়েছে, এর পরের দিন দুপুর বেলা সূর্যগ্রহণ লেগে গেল। ইনকাসাফাতিশ শামসু, সূর্যগ্রহণ যখন লেগে গেল, ঠিক দুপুর বেলায় আকাশের মধ্যে তারকা দেখা যাচ্ছে, এত বড় বড় তারকা দেখা যাচ্ছে, মনে হয় যেন আমরা একটা 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 করে গুনতে পারবো। শুধু তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিনিময়ে ওয়ান মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لم تكن في السماء حمرة حتى قتل الحسين। ইমাম মুহাম্মদ সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন তাবিঈ ছিলেন। তিনি বলছেন, লাম তাকুন ফিস সামাই হুমরাতুন হাত্তা কুতিলাল হুসাইন। ইমাম হুসাইনের শাহাদাতের পরে আমি আমার জীবনে পশ্চিমা দিগন্তে লালিমা লাল আবা লাল রেখা আমি কখনো দেখি নাই। যেদিন ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে, এর পরের দিন থেকে মাগরিবের আগে আসরের নামাজের পরে আকাশের মধ্যে লাল রেখা দেখা যায়। আমার আল্লাহ বলে, ইমাম হুসাইনকে শহীদ করার কারণে আমার নবী কষ্ট পেয়েছেন। একজন মানুষ যখন কষ্ট পায়, ওনার শরীরের মধ্যে যখন রাগ এসে যায়, রাগ এসে গেলে চেহারাটা লাল হয়ে যায়। এখন ইমাম হুসাইনকে শহীদ করার কারণে আমার আল্লাহর রাগ হয়েছে, গোসা হয়েছে, কিন্তু আমার আল্লাহ তো উজুদ থেকে মুক্ত, আমার আল্লাহ দৈহিকতা থেকে পবিত্র, আল্লাহর চেহারা নাই। এই জন্য আমার আল্লাহ বলছেন, কিয়ামত পর্যন্ত আকাশের মধ্যে আমি ওই লালিমাটা রেখে দিব। যারা ইমাম হুসাইনের ভালোবাসার মোহাব্বতের মানুষ, তারা ওই লাল আবা দেখে শানে কারবালার স্মরণ করবে। জোরে গান সুবহানাল্লাহ। কলিমায়ে তাওহীদ হে তেরি শাহাদাত আই হুসাইন। কলিমায়ে তাওহীদ হে
हुसैन तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन सलातुन या শুধু তাই নয়, ইমাম তাবারানী ওনার মুজামুল কাবীরের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম হুসাইনকে শাহাদাত করে দেওয়ার পরে বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের সংস্কারের কাজ চলতেছিল। যারা কাজ করতেছিলেন, যারা কর্মী ছিলেন, ওনারা এক জায়গা থেকে পাথর উঠাইয়া আরেক জায়গার মধ্যে নেওয়ার জন্য যখন পাথরটা উঠায়, ইমাম হুসাইনকে আপনার কিতাবের মধ্যে ইমাম জুহরি বলছেন ক্বালা লাম্মা কুতিলাল হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু লাম ইউরফা হাজারুন বাইতুল মাকদিসি ইল্লা ওয়াজিদা তাহতাহু দামুন আবিতুন। আমরা যখন বাইতুল মুকাদ্দাসে ওই মসজিদের সংস্কার কাজের জন্য পাথর উঠাই, প্রত্যেকটি পাথরের নিচে আমরা ইমাম হুসাইনের রক্ত দেখতে পাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীর জন্য যারা দিল বাই এই জগতে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি বলেছেন হুয়া কাফিরুন, সে একটা কাফের। কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একজন নিরপরাধ মানুষকে যদি আপনি হত্যা করে দেন, আমার আল্লাহ বলছেন একজন নিরপরাধ মানুষকে হত্যা করার কারণে ওই মানুষটা যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে শহীদ করার কারণে আমার আল্লাহ কেমন ব্যথা পেয়েছেন ওনার কুদরতি কলিজার মধ্যে দেখুন। আর 10 মিনিটের মধ্যে আমার আলোচনার ইতি টানবো। আপনারা আসেননি আমার সাথে? আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত তোলেন। বলছি কারা কারা ভাগবেন, কারা কারা থাকবেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহাদাতে কারবালা। ইমাম হুসাইনকে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ ক্ষমা করে না। এটার বাস্তব প্রমাণ হলো আবু মুহাম্মদ সুলাইমান আমাশ রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন তাবিঈ ছিলেন। নাম কি বলেছি? সুলাইমান আমাশ। বলেন সুলাইমান আমাশ। উনি যখন হজ করতে গেল, তাওয়াফ করতেছে, হঠাৎ করে কে যেন গুনগুন গুনগুনায়া কান্দে, আল্লাহ রে তুমি বুঝি আমাকে ক্ষমা করবা না? আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ তুমি বুঝি আমাকে ক্ষমা করবা না? আবু মুহাম্মদ সুলাইমান আমাশ বলে আমি একটু গভীর মনোযোগ দিয়ে শুনতেছি লোকটা কি বলে। আমি তাওয়াফ করলাম, লোকটা আবার ওখানে কাবা ধরে বলে আল্লাহ রে তুমি বুঝি আমাকে ক্ষমা করবা না? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। গুনগুন গুনগুন করে চোখের পানি ছেড়ে কান্দে। আবু মুহাম্মদ সুলাইমান আমাশ রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া আসলো, বলে ভাই রে, খানায় কাবা এমন একটা জায়গা, বড় বড় গুনাহগার আসলে আল্লাহ তাদের গুনাহ মাফ করে মাসুম বানায়া দেয়। খানায় কাবার দেওয়ালে এমন একটা পাথর আছে রে, যে পাথরের নাম হলো হাজরে আসওয়াদ।
হাজরে আসওয়াদে চুমা দিলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। এমন একটা জায়গায় আয়েশা তুমি বলতেছো আল্লাহ তুমি বুঝি আমাকে ক্ষমা করবা না? আল্লাহর বান্দা তোমার কেমন গুনাহ, তোমার গুনাহ কি পাহাড় পরিমাণ নাকি? বলে পাহাড়ের চাইতেও আমার গুনাহ বেশি। আল্লাহর বান্দা তোমার গুনাহ কি আসমান পরিমাণ নাকি? বলে আসমানের চাইতেও আমার বড় গুনাহ রয়েছে। বলে কি গুনাহ? বলে গুনাহটা হলো ইমাম হুসাইনের সের মোবারকটা যখন শিমর ইয়াজিদের দরবার নিয়ে যাচ্ছিল, শিমরের সঙ্গে 70 জন সৈন্যবাহিনী ছিল, ওই 70 জনের মধ্যে আমিও ছিলাম। ওই ইমাম হুসাইনের সের মোবারকটা যখন ইয়াজিদের দরবারে নিয়ে গেলাম, ইয়াজিদের বাড়ির মধ্যে নিয়ে গেলাম, ইয়াজিদ বলল হুসাইনের সেটটা বাড়ির বাহিরে একটা রশি দিয়ে টাঙ্গায়া রাখো, ঝুলায়া রাখো। জোরে কর নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের সের মোবারক বাড়ির বাইরে রশি দিয়া ঝুলায়া রাখলো। রাত্র যখন হয়ে গেল, ইয়াজিদ বলে একটা সোনালী সোনার তস্তরির মধ্যে ইমাম হুসাইনের সের মোবারকটা রেখে আমার ঘরের মধ্যে নিয়ে আসো। ইমাম হুসাইন সের মোবারক সোনার তস্তরির মধ্যে রাখিয়া ইয়াজিদের পালঙ্গের পাশে যখন রাখছে, রাত্রে বেলা ঘুমাইছে, ইয়াজিদের স্ত্রী হঠাৎ করে রাত্রে যখন ঘুমটা ভেঙে গেল, ইয়াজিদের স্ত্রী ভয় পেয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, ডাক দিল ইয়াজিদ রে তাড়াতাড়ি উঠো, আমার ভয় লাগে। ইয়াজিদ লাফ মেরে উঠে গেছে। বলে তুমি চিল্লাচ্ছ কেন, ভয় পাচ্ছ কেন? বলে ওই তাকাইয়া দেখো রে, ইমাম হুসাইনের সের মোবারক বরাবর আসমান পর্যন্ত একটা নূরের লাইট জ্বলতেছে। ইয়াজিদ ডাক দিয়া বলে স্ত্রী রে ভয় পাস না, ভয় পাস না, আগামী কাল সকাল বেলা ইমাম হুসাইনের সেটটা আমরা তাঁবুর মধ্যে রেখে দেব, আর আমাদের ঘরের মধ্যে রাখবো না। এই কথা বলে পরের দিন সকালবেলা ইয়াজিদ একটা কাজ করলো, ওই 70 জন যুবককে ডাক দিল, যাও হুসাইনের সেটটা নিয়ে তোমাদের তাঁবুর মধ্যে রাখো, 70 জন মিলে তোমরা পাহারা দিবা। ইমাম হুসাইনের সের মোবারক একটা তাঁবুর মধ্যে রাইখা 70 জন যুবক পাহারা দিচ্ছে। রাত্র যখন গভীর হয়ে গেল, ওই যেই যুবকটা বলতেছে ও সুলাইমান আমাশ আল্লাহ আমাকে ক্ষমা করবে না, ওই যুবকটা বর্ণনা করতেছে আমরা 70 জন যুবক হুসাইনের সের মোবারকটা পাহারা দিচ্ছিলাম। হুসাইনের সের মোবারকটা যখন পাহারা দিচ্ছিলাম, হঠাৎ করে 69 জন যুবক ঘুমাচ্ছিল। আমি বসে আছি, আমি যখন বসে আছি হঠাৎ করে আমাদের তাঁবুর বাহিরে একটা আলো দেখতে পাইলাম। আমি মনের মধ্যে অনেক আবেগ নিয়ে তাঁবু থেকে আমি যখন বের হয়ে গেলাম, বের হইয়া দেখি আসমান থেকে বিশাল একটা নূরের লাইট বের হচ্ছে। কত বড় নূরের লাইট! মনে করেন একটা বড় পুকুরের মতো, এরকম বড় আয়তন, এরকম চওড়া একটা পুকুরের মতো জায়গা মনে করেন, অথবা মনে করেন এই মাঠের মতো বড় একটা জায়গা নিয়ে সরাসরি আসমান থেকে একটা নূরের লাইট নামলো। কিছু দেখা যায় না, ওই নূরের লাইট থেকে একজন মানুষ বের হলো। হাতের মধ্যে, ডান হাতের মধ্যে 2টা চেয়ার, বাম হাতের মধ্যে 2টা চেয়ার। ওই 4টা চেয়ার এনে সাজিয়ে একদিকে তিনি রাখলেন, আবার চলে গেলেন, আবার তিনি আসলেন, আবার দেখলাম ডান হাতের মধ্যে 2টা চেয়ার, বাম হাতের মধ্যে 2টা চেয়ার। লাল একটা গালিচা নিয়ে আসলো, ওই লাল গালিচাটা বিছাইয়া লাল গালিচার উপরে তিনি সুন্দর করে চেয়ারগুলা লাইন করে সারিবদ্ধ করে বসে তিনি বসায় দিলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, আকাশ থেকে নূরের লাইট আসছে, কে যেন চেয়ার নিয়ে আসছি, লাল গালিচা নিয়ে আসছে। লাল গালিচা আনার পরে গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, ও আদম নবী আপনি তাড়াতাড়ি আসেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক বলতেছে হঠাৎ করে আমি দেখলাম এমন একজন সুন্দর মানুষ,
কাঁচা হলুদের মতো চেহারা, এত সুন্দর চেহারা। ওনার নাম নাকি আদম শফিউল্লাহ। আদম শফিউল্লাহ আসলেন, ইমাম হুসাইনের শির মোবারক বরাবর দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া বাকিয়াতুস সালিহিন। আদম নবী আমার ইমাম হুসাইনকে সালাম দিলেন। সালাম দিয়ে তিনি এক পাশে গিয়ে ওই একটা চেয়ারের মধ্যে বসে গেলেন। ওই যুবকটা বলে, আমি আবার দেখলাম একটা মেঘমালা নামতেছে আকাশ থেকে, জমিনের সঙ্গে মিশে গিয়েছে। ওই মেঘমালা থেকে, ওই ছায়া থেকে আরেকজন সুন্দর নুরানি সুরতের মানুষ আসছে। ওনার নাম হলো হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম হুসাইনের শির মোবারক বরাবর দাঁড়িয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। সালাম দিয়ে তিনি আরেকটা চেয়ারের মধ্যে বসে গেলেন। আরেকটা চেয়ারের মধ্যে যখন বসে গেলেন, এবার আসলো হযরতে নূহ নবী, এবার আসলো হযরতে ঈসা নবী। এইভাবে 7-8 জন নবী আসলো। ইমাম হুসাইনকে ইস্তেকবাল জানালো, স্বাগতম জানালো, মারহাবা জানালো, ওয়েলকাম জানালো। এক একজন গিয়ে এক একটা চেয়ারের মধ্যে বসে গেল। ওই যুবকটা বলি, হঠাৎ করে আমি দেখলাম বিশাল বড় একটা নূরের লাইট আসমান থেকে যখন নামলো, নামার পরে দেখলাম ওই আলো থেকে বের হচ্ছেন আমার দয়াল নবীজি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, মা ফাতেমাতুজ জোহরা আসলেন, হযরতে মাওলা আলী শের খুদা আসলেন। মা ফাতেমা ইমাম হুসাইনের শির মোবারকে চুমু দিলেন। ওনার শির মোবারকটা বুকের সঙ্গে, ওনার বুকের সঙ্গে লাগালেন। ইমাম হাসান এসে ইমাম হুসাইনকে জড়ায় ধরলেন। ভাই রে, তোমাকে ইয়াজিদ বাইনি শহীদ করে দিয়েছে। ও ভাই, চিন্তা করিস না, তোর শাহাদাতের বিনিময়ে নানা জানের অনেক অনেক উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে দেব। ইমাম হাসান ইমাম হুসাইনের শির মোবারকটা বুকের মধ্যে জড়াইয়া নেয় রে। মা ফাতিমা ইমাম হুসাইনের শির মোবারকটা বুকের সঙ্গে জড়াইয়া নেয়। সর্বশেষ আমার নবীজি ইমাম হুসাইনের শির মোবারকটা বুকের সঙ্গে জড়াইয়া নেয়। ওই জায়গার মধ্যে 2 জন ফেরেশতা আসলো। একজন ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ বলেছে আপনার আনুগত্য করার জন্য। বলে, কিসের আনুগত্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনি যদি অনুমতি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমান এবং জমিনের দায়িত্ব দিয়েছে। আপনি নবী যদি বলেন আসমান এবং জমিনটা উল্টাইয়া দিব, ওই যুবকগুলোকে আমি মেরে ফেলবো। আমার নবীজি বললেন, মারার দরকার নাই। আরেকজন ফেরেশতা আসলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাগরের মধ্যে থাকি। ওই সাগরকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেছে আপনি নবীর গোলামি করার জন্য। ও মায়ার নবী গো, আপনি যদি অনুমতি দেন, এই যুবকগুলাকে আমি মেরে ফেলবো। আমার নবী বললেন, যাও, আমার হুকুম তামিল করো। আমার নবী হুকুম দিল। ওই ফেরেশতা যাইয়া ওই 69 জন যুবককে জবাই করে দিল। জোরে গান সুবহানাল্লাহ। ওই 69 জন যুবককে যখন জবাই করলো, ওই হজের মধ্যে আবু মোহাম্মদ সুলাইমান আমাশের সঙ্গে যে যুবকটা কথা বলতেছিল, ওই যুবকটা তাড়াতাড়ি যাইয়া আমার দয়াল নবীজির পা মোবারকে জড়াইয়া ধরলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো মায়ার নবী, আপনি তো দয়াল নবী, আমাকে মারবেন না। আমার নবীজি বললেন, তোকে যদিও না মারি, মনে রাখবি আমার কলেজায় আঘাত দিয়েছিস, দুনিয়া আখিরাতে তুই কোনোদিন ক্ষমা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা
محمد اللهم صل مدنا या नबी सलाम दीदार मुस्तफा या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब का सलावतुल्लाह आले नबी अस्हाबे नबी और शुहादाए किराम इमाम आज़म गौसे आज़म सरकारे गरीब निवास आला हज़रते शेर बंगला और गौस मजबंदार जिनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे तेरे तोरी कत पैदा को सलाम मुस्तफा जाने रहमत पैदा को सलाम शमे बज में हिदायत पैदा को नाम छोड़वी सिर को आका तैयब शाह मुर्शिदी हज़राते की बिना ताहिर साबिर शाह दोनों की आहले सुन्नत पैदा को सलाम मुस्तफा जाने रहमत पैदा को सलाम शमे बज में हिदायत पैदा को सलाम दया करो नबी जी हमार दया चारा कोनो पैना दया करो नबी जी हमार दया चारा कोनो पैना कोटि मुसीबते সময়ে যেন নবী তোমার দিদার পাই দয়া করো নবীজি আমার দয়া ছাড়া কোনো উপায় নাই বলাগল উদা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جري إلا الله بقدور مدينة কেমনে যাব জানি না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু বলি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ
ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কত গুনাহ করিয়াছি রব্বানা মাফ করে দাও মাবুদাল্লাহ সব গুনাহ। या इलाही अपने दाते किबरिया के वास्ते खुल दे दरवाज़े रहमत गदा के वास्ते रहमतुल लिल आलमीन खत्मी रसूल जानी जहां अहमद हामिद मुहम्मद मुस्तफा के वास्ते मुश्किलें आसान फरमा रंज गम सब दूर कर साहिबे जूदो सखा शेरे खुदा के वास्ते नूर चश्मे फातिमाया नी हुसैन बिन अली सैयद शुहदा शहीद करबला के वास्ते मबूदो ओ हमारा अल्लाह चाँदगांव থানাধীন আয় আল্লাহ পাঠানপাড়া জামে মসজিদ প্রাঙ্গণের মধ্যে বসে মাবুদো আমার ছোট্ট স্নেহের ভাইয়েরা গাউসিয়া কমিটির ভাইয়েরা বিশেষ করে কিশোর সংঘের ভাইয়েরা আজকের মাহফিল সাজাইলো আমার এই যুবক ভাইদের প্রত্যেকের হাতে হাতে মক্কা মদিনার টিকিট নসিব করে দাও মাবুদো আজকের এই কারবালার মাহফিলে আমরা যা কিছু আদায় করলাম লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে আমাদের আকায়ে নাম তাজদার মদিনা হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী কামলিওয়ালা নবী দুকুলের সাথী বেতার বেতে উম্মতের কান্ডারে নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছা দাও মাবুদো ও মাবুদ মা ফাতিমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম আলী মাকাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আবু বকর ওমর ওসমান ও আলী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন সহ প্রত্যেকের নূরানি রওজা মুবারকে আমাদের সওয়াবগুলা পৌঁছা দাও মাবুদো এমন লোক হাত তুলেছি যার মা নাই বাবা নাই আল্লাহ এমন লোক হাত তুললো যার মা আছে বাবা নাই বাবা আছে মা নাই এমন লোক হাত তুলেছে আল্লাহ যার মা নাই বাবা নাই মাবুদো জানি না কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে রে আল্লাহ জানি না কার মা বাবার কবরে জাহান্নামের সর্বশেষে আযাব দিচ্ছে রে আল্লাহ আল্লাহ আজকের কারবালার মাহফিলের খাতিরে আমাদের মা বাবার গুনাহগুলা মাফ করে দাও আজকের কারবালার মাহফিলের খাতিরে আমাদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও
এই পাঠানপাড়া খেজুরতলার মধ্যে যতগুলি কবরস্থান রয়েছে রে আল্লাহ, সকল কবরবাসীদের কবরের আযাবগুলো তুমি বন্ধ করে দাও আল্লাহ। অনেকে দোয়া প্রার্থী হয়েছেন, বিশেষ করে নূরবানু, আয় আল্লাহ জাকিয়া বেগম, আয় আল্লাহ মরহুম রুস্তম আলী, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ রিহান, মোহাম্মদ রিপন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মানিক, মোহাম্মদ ইমরান, মরহুম নুরুল আমিন, আয় আল্লাহ বিশেষ করে আমার কিশোর সংঘের সকল সদস্য বিন্দুরা দোয়া চেয়েছেন আল্লাহ। এই যাদের নাম উচ্চারণ করেছি আপনি তো শুনেছেন, এদের মধ্যে যারা জীবদ্দশায় আছে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ইলমের মধ্যে বরকত নাজিল করে দাও। যারা কবর দেশে আছে প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ করে যেদিন তোমার দয়াল নবীজি আয় আল্লাহ যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, ওই দিন তোমার দয়াল নবীজিকে আমাদের সামনে হাজির রাখিও। আয় সবজে গুম্বিদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आँखों दीदार आता करना। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি তোমার শাহী দরবারে, আমাদের যাদের পীর ও মুর্শিদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকের পীর ও মুর্শিদের আল্লাহ প্রত্যেকের পীর ও মুর্শিদকে রফে দারাজাত নসিব করে দাও আল্লাহ। যাদের পীর ও মুর্শিদ এখনো জীবদ্দশায় আছে প্রত্যেকের পীর ও মুর্শিদের হায়াতের মধ্যে বরকত নাজিল করে দাও আল্লাহ। আমরা যা কিছু আজকে আদায় করলাম, বিশেষ করে সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি, আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছায়া দাও আল্লাহ। আমাদের প্রাণ মুর্শিদ আল্লামা তাহের শাহ, আল্লামা সাবির শাহ আল্লাহ, উনাদের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত নাজিল করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ। আজকে যেই সমস্ত গাউসিয়া কমিটির বাইরা আজকের এই মাহফিলে আসলো, আজকের এই মাহফিলের জন্য মেহনত করলো আল্লাহ। গাউসিয়া কমিটি আমার হুজুর কেবলা বলেছেন গাউসিয়া কমিটি ये ईमानी फौज है। আয় আল্লাহ গাউসিয়া কমিটি সারা বিশ্বের মানুষ চিনে। আয় আল্লাহ মরণে গাউসিয়া কমিটি, দাফনে গাউসিয়া কমিটি, গোসলে আল্লাহ গাউসিয়া কমিটি, সামাজিক উন্নয়নের কাজে গাউসিয়া কমিটি আল্লাহ, রক্তদানের ক্ষেত্রেও গাউসিয়া কমিটি আল্লাহ। গাউসিয়া কমিটিকে কবুল করো। যারা গাউসিয়া কমিটির মধ্যে সংশ্লিষ্ট আছে সকলের সিনাটাকে মদিনার আয়না বানায়া দাও আল্লাহ। আল্লাহ ঘুমে চেতনে তোমার নবীজির দিদার নসিব করে দাও। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, একবার মদিনা দেখাও না আল্লাহ, একবার মদিনা দেখাও না। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।